আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট দল তারা আজকে কী খেলা দেখালো আয়ারল্যান্ডের বিপক্ষে। তাদের ভাই ম্যাচটা ইজিলি জেতার কথা ছিল। আজকে এই যে মাঠে খেলা হচ্ছে, আজকে এই মাঠটা একেবারে ব্যাটিং বেস ছিল। সেখান থেকে দেখুন আয়ারল্যান্ড আজকে কী দারুণ ওপেনিং শুরু করছে, তারপর ফিনিশিং দিচ্ছে। আর বাংলাদেশ কী করলো, বাংলাদেশ মাত্র অল্পতেই গুটিয়ে গেল এই আয়ারল্যান্ডের বিপক্ষে। এই বাংলাদেশের কাছে আমরা কি প্রত্যাশা করবো? জাকির লিওনিক, সাইফ হাসান, পারভেজ সবাই ভাই একের পর এক ব্যর্থ হয়েছে। অপরদিকে এক প্রান্তে মুস্তাফিজুর রহমান তিনি দারুণ বল করছে, তারপর সাকিব, এই দুজন বোলিং ছাড়া সবাই বাজ বোলিং করছে। আমার আজকে মুস্তাফিজুর রহমান এবং সাকিবের বোলিং অনেক ভালো লাগছে। বাংলাদেশ আজকে এই ম্যাচটা কীভাবে হারছে আপনারা তো ম্যাচটা তো সবাই দেখছেন। আমি এই ম্যাচের কথা আমি একটু বলবো না। দেখুন আজকে এই ম্যাচে কারা কারা খেলছে। জাকির লিওনিককে ভাই একাদশে রাখার কোনো প্রয়োজন ছিল না। তারপর পারভেজ হোসেন ইমন, তাকেও একাদশে রাখার কোনো প্রয়োজন ছিল না। পারভেজ হোসেনের বদলে এখানে আমাদের এখন সুমন সরকারকে রাখলে ভালো হতো। অপরদিকে আমাদের জাকির লিওনিককে বাদ দিয়ে আমাদের এখানে সাব্বির রহমানকে যদি নামানো হতো তাহলে ভালো হতো। আর দেখুন সাব্বির রহমান, তারপর সুমন সরকার, তাদেরকে ভাই সুযোগ না দিলে তারা তাদের খেলাটা কীভাবে দেখাবে। দেখুন ভাই একটা অধিনায়ক ভাই সম্পূর্ণ গেমটা সাজাবে। সেখান থেকে আমাদের বাংলাদেশ ক্রিকেট একবারে ভিন্ন। কালকে ভাই লিটন এবং লিপুকে নিয়ে অনেক সমস্যা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দল তারা একেবারে হারিয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট দল আর 5 বছর আগে এতটা অবনতিতে যায় নাই। বাংলাদেশ ক্রিকেট দল এত কীভাবে হারিয়ে গেল। একসময় এই টিমে ছিল সাকিব, তামিম, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আরও অনেক বড় বড় ক্রিকেটাররা ছিল যারা এখন বর্তমানে আমাদের অভিজ্ঞ কেউ নাই। এখানে এখন যদি অভিজ্ঞ কেউ না থাকে তাহলে তারা কীভাবে খেলবে। অপরদিকে দেখুন মুস্তাফিজুর রহমান তিনি দারুণ বোলিং করছে। মুস্তাফিজুর রহমানের বোলিং নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। বাংলাদেশ আজকে এই ম্যাচটা হারবে আমার কখনো বিশ্বাসই হচ্ছিল না। আজকে এই ম্যাচটা একেবারে ব্যাটিং বেস ছিল। দেখুন আয়ারল্যান্ড আজকে কীভাবে আমাদের কাছে বোলিং থেকে ফিরেছে, রিশাদ হতে সবাইকে একেবারে কী ভাই ভাঙছে। সেখান থেকে আমাদের বাংলাদেশ আজকে কিছুই করতে পারলো না। সবাই একেবারে বাজেভাবে ব্যাটিং করে তারা আজকে ম্যাচটা হেরে গেল। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমার আর কিছু বলার নেই। আপনাদের বাংলাদেশ ক্রিকেট নিয়ে কী মন্তব্য আছে একটু কমেন্টে বলে যাবেন প্লিজ।